তো বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব যে এই সরস্বতী পুজোর দিনে আজকে আমি বাড়িতে কিভাবে পুজো করলাম এবং সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটালাম। সকাল সকাল যথারীতি উঠে আগে ঘরদোর পরিষ্কার করে নিলাম। এই যে আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপটা দিয়ে ঘর পরিষ্কার করা ভীষণ সুবিধা। এটা দিয়ে তোমরা অতি সহজেই মপিং করতে পারবে। এটা ওয়েট মপার হচ্ছে, কর্ডলেস হচ্ছে, অ্যাডজাস্টেবল হ্যান্ডেল হচ্ছে, ওয়াটার স্প্রে আছে এবং এটা এলইডি লাইট আছে। খুবই হালকা, লাইট ওয়েট, ইজিলি এটা দিয়ে ঘর মোছা যায়, ঘর মপিং করা যায় খুব সুন্দরভাবে, একদমই খাটনি ছাড়া, আর খুব ঝটপট হয়ে যায়। এটা দিয়ে যে কোনো হার্ড ফ্লোর যেমন কি টাইলস, উডেন ফ্লোর, হোম, কিচেন অ্যান্ড অফিসে খুব সুবিধা এটা দিয়ে ঘর মোছা কিংবা পরিষ্কার করা। যেমন কি যে কোনো কর্নারে বলো, খাটের তলায় কিংবা টেবিলের নিচে, এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করা এতই সুবিধা হয়। আগের মতন সেই বালতি আর কাপড় নিয়ে, ভিজে বালতি কাপড় নিয়ে পরিষ্কার করা খুবই কষ্টকর হয়, বিশেষ করে আজকালকার দিনে যখন হাঁটুর সমস্যা কিংবা কোমরের সমস্যা থাকে। তো এইভাবে এটা দিয়ে পরিষ্কার করতে ভীষণ সুবিধা। দেখতেই পাচ্ছ এটাতে ওয়াটার স্প্রে করতে পারবে এইভাবে, আর এর এই লাইটটার জন্য দেখে মোছা যায়। তো ঘর মুছে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি স্নান করে নিলাম ঝটপট করে, কারণ আজকে তো সবই ভোরবেলা করতে হবে, যেহেতু আজকে মাত্র 9:30 অবধি পঞ্চমী আছে। অনেকেই তাই আগের দিনে পুজো করে নিয়েছে, যেহেতু সানডে ছিল আর 12টার পর পঞ্চমী লেগেছিল তাই। তো আমিও ঝটপট করে দেখো আয়োজন করে নিয়েছি, নিয়ে মায়ের পুজো ঘরোয়াভাবে, একদম ঘরোয়াভাবে করেছি। মায়ের পুজো করলাম, আমার লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মীনারায়ণকে পুজো করলাম। আমার শিবলিঙ্গ আছে এখানে, শিব, হনুমানজি আছে, সবাইকে আমি পুজো করলাম। আর দেখতেই পাচ্ছ একদম ঘরোয়া পদ্ধতিতে পুজো করেছি। আর এই হচ্ছে আমার মা সরস্বতী। আমার মা সরস্বতী অনেক বহু বছরের পুরনো হচ্ছে, আর এই মাকেই আমি বহু বছর ধরে এইভাবেই পুজো করে আসছি। পাথরের ছোট মূর্তি, আর সবাই দেখলেই বলে ভীষণ কিউট হচ্ছে দেখতে তোমার সরস্বতী, মা সরস্বতীকে। আর এখানে দেখো যেটা হচ্ছে লেখনী আর দিয়ে দিয়েছি খাক দোয়াত, যেটাকে বলা হয় খই, মুরগি, যা কিছু সম্ভব হয়েছে অল্প জিনিসের মধ্যেই আমি এই পূজাটা সম্পন্ন করেছি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম। আর আজকে তো আমার ছেলেও এবছর অঞ্জলি দিতে পারেনি, কারণ ও ডিউটিতে গেছে। আর ওর তো ডিউটি আছে, জানোই তোমরা অনেকেই যে ও একটা ডক্টর হচ্ছে। তো ডক্টরসদের তো এমনি ছুটির কোনো ব্যাপারই থাকে না, কি উৎসব কি আনন্দ, ওদের কিন্তু কোনো ছুটি থাকে না, ওদেরকে তো ডিউটি করতেই হয়। তো যাই হোক, এই বছর আর ও অঞ্জলি দিতে পারেনি, তো আমি ওর হয়ে আমি অঞ্জলি দিয়ে দিলাম মাকে। আর এইখানে আমার দেখো লক্ষ্মীনারায়ণ, আর এই যে হনুমানজি, আর আছে গুরুদেব। তো এইভাবে আমি ঝটপট করে পূজা সমস্ত সেরে নিলাম। তো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, সরস্বতী পুজো ভোরবেলায় আজ করে নিয়েছি, কারণ আজকে 9:30 পৌনে 10টা অবধি অঞ্জলি এই পঞ্চমী ছিল তাই। তো চলো দেখাই। তো আমি, আমার মা সরস্বতী অনেক দিন থেকে আছে, আমি কখনো বিসর্জন দিইনি। পাথরের ছোট মূর্তি, সেই মূর্তি আমি পুজো করিয়ে আসছি। প্রায় 10-15 বছর হয়ে গেছে এই মা সরস্বতী আমার কাছে আছে, আর সত্যি মায়ের অনেক কৃপা। আর এখন আমরা যাব ক্লাবে, আজকে বাড়িতে রান্না বান্না নেই। তো আমাদের যে ক্লাব আছে সেই ক্লাবে পুজো আজকে হয়েছে, তো সেখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া আছে। এখন আমি রেডি হব, আর রেডি হয়ে আমরা যাব ক্লাবে। তো যে ক্লাবে কেমন পুজো হয়েছে আর কি কি খাওয়া দাওয়া হচ্ছে চলো। তো পুজো হয়ে যাবার পর ভাবলাম হালকা করে একটু কিছু খেয়ে নিই, তাই আমি এখানে আজকে একটা স্মুদি বানিয়েই খেয়ে নিচ্ছি। তো এখানে অল্প একটা কলা, আমি এখানে দেখো সিঙ্গাপুরি কলা কেটে নিলাম, আর এটা হচ্ছে ওটস। এই একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ ওটস, একটু কলা দিয়ে দিলাম। আর এখানে দেখো এগুলো হচ্ছে মিক্স সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, এরকম মিক্স সিডস পাওয়া যায়, ওটা 1 চামচ দিয়ে দিয়েছি। আর এরপর এখানে দেখো এই যে দিশানোর এই পিনাট বাটার, এটা আনসুইটেন্ড
আনসল্টেড পিনাট বাটার হচ্ছে ফুল অফ প্রোটিনে ভরপুর। 2 চামচ এই পিনাট বাটার যদি খাও শরীর তো মজবুত হয়, ওজন বৃদ্ধি কমায়। এছাড়াও যারা সুগার পেশেন্ট কিংবা ডায়াবেটিক আছে অথবা হার্টের পেশেন্ট কিংবা হাই প্রেশারের পেশেন্ট আছে তারাও এটা খেতে পারে, কারণ এটা আনসুইটেন অ্যান্ড আনসল্টেড পিনাট বাটার হচ্ছে। যারা ওয়েট লস করছো তাদের জন্য কিন্তু ভীষণই ভালো। তো 1 চামচ আমি দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা দিয়ে দিচ্ছি। তো আমার এই স্মুদিটা একদম পারফেক্ট একটা ফুল অফ নিউট্রিশন, মানে নিউট্রিশনে ভরপুর একটা স্মুদি তৈরি হয়ে যাবে। এটা খেলে আমার পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকবে এবং বারবার এই যে খিদে পাওয়া সেটাও হবে না, আর আমার ওয়েট লস করতেও হেল্প করবে আমাকে, আর এটাতে এনার্জিও পাবো। তো জাস্ট হাফ গ্লাস জল মিশিয়ে দিয়েছি, হাফ গ্লাস জল মিশিয়ে ব্যাস এটাকে তৈরি করে খেয়ে নেবো। আর এটা খেয়ে নেবার পরে আমি রেডি হব। তো যেহেতু ক্লাবে যাব এখন, ওখানে তো খাওয়া দাওয়া একটু দেরি হবে, আর যেহেতু আজকে একটু ভোরবেলা উঠেওছি, অল্প একটুখানি আমি প্রসাদ খেয়েছি, খুব বেশি কিছু খাইনি, একটু ফল 1-2 আমি খেয়েছি, আর তাই ভাবলাম স্মুদিটা খেয়ে নিই, আর এটা বেশ অনেকক্ষণ পেটটা ভরা রাখবে সেই কারণে। আর সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি ক্লাবে সরস্বতী পুজোতে। তাহলে চলো ওখানে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা পৌঁছে গেছি ক্লাবে, আর এখানে চলো আগে একটু ঠাকুর দেখাই তোমাদের। তা এখানে এবারে ছোট করেই ঠাকুর করা হয়েছে, একদম ছোট ঠাকুর, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রতিমা, ছোট্ট প্রতিমা। আর পুজো হয়ে গেছে, আজকে তো ভোর সকাল অবধিই ছিল। আর এখানে দেখো ভোগ খাওয়ানোর টেবিল চেয়ার পাতা হয়ে গেছে গ্রাউন্ডে। আর আমি চলে এসেছি একটু রান্নার জায়গাটায়, যে কি রান্না হচ্ছে দেখি। তখনও রান্না চলছে, প্রায় 1:30 বাজে আমি যখন এসেছি এখানে। তো এখানে খিচুড়ি, চাটনি আর লাবড়া তরকারি হয়ে গেছে, বেগুনি ভাজা হবে, আর যেটা হচ্ছে পায়েসটা মনে হয় এখনও বসানো আছে। তো আমি যেতে এখন একটু এগুলো দেখাচ্ছে। এখানে বেগুনি কেটে আছে, বেগুনির ব্যাটার রেডি আছে করা, আর পায়েসটা বসানো আছে। তো রান্নার এখানটা দেখে নিয়ে এবার আমরা নিচে চলে যাব, কারণ পুজোর পাঠ তো হয়েই গেছে। এখন খাওয়া দাওয়ার জন্য সবাই আমরা বসে পড়েছি, এসে গেছি এখানে সবাই। আর এখন এবার সব খাওয়া দাওয়া হবে। ফার্স্ট ব্যাচেই বসে খেয়ে নিয়েছি, কারণ পরের ব্যাচ আস্তে আস্তে সব লোক আসছিল, ভিড় হচ্ছিল। আর আজকেই বেশ, কালকেই আমি বলছিলাম যে আকাশটা গোমড়ামুখো করে রয়েছে, আর আজকেই যা ফটফটে রোদ দিয়েছে, কি গরম লাগছে। তার মধ্যে এসছে পাতে গরম গরম খিচুড়ি, মাথায় রোদ আর পাতে গরম খিচুড়ি, সে যা হচ্ছিল অবস্থাটা। সবাই বলছে ক্লাব ঘরে ভেতরে বসলেই হতো, আসল ভেবেছিল যে ঠান্ডা, মানে ওয়েদারটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে, রোদে বসে খিচুড়ি খেতে মজা লাগবে। আর এমন রোদ দিয়েছে আজকে, তার উপর গরম গরম পাতে খিচুড়ি, গরম খিচুড়ি কেন, গরম খিচুড়ি, লাবড়া, পায়েস সবই গরম। তো যাই হোক, খেতে সবার সাথে বেশ মজা লাগছিল, হাসি ঠাট্টা আর কি আনন্দ করতে করতে। আর দারুণ খাওয়া দাওয়া, আর দেখতেই পাচ্ছ কত খাওয়া দাওয়া, সত্যি ভোগটা অসম্ভব টেস্টি খেতে হয়েছিল। আর তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকম আর পায়েস খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি তারপর।